আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ক্লাস করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় 5.1-এর একটা 34 নম্বর ম্যাথ। এখন এই ম্যাথটাও আছে কি আমার m+1/m = 2 হলে দেখাও যে m⁴ + 1/m⁴ 2 আমার এটা দেখাতে হবে। তাহলে আমরা কি করতে পারি জায়গায়, এখানে আমার দুটো কাজ করা লাগবে। এটাকে আমরা প্রথমে একবার বড় করব, একটা মান পাবো, তারপর আমি আরেকটা বড় করব, তাহলে আমি এটার মান পেয়ে যাবো, সমান পেয়ে যাবো। আমাকে এখানে দুটো কাজ করা লাগবে, দুইবার বড় করা লাগবে। আমরা এটা করি। দেওয়া আছে m+1/m², m = 2। এখন এটাকে যদি আমরা বর্গ করি, একবার বর্গ করি, একবার বর্গ করলে আমরা কি পাবো দেখি, বা m² + 1/m², m² + 2 into m into 1/m plus 1/m whole square equal to 2 square। এখানে আমরা কি কাজ করছি, যে বর্গ করছি, আমরা এখানে বর্গ করছি, বর্গ করে পাই, বর্গ করে, তার মানে আমার a plus b হোল স্কয়ার সূত্র আমরা এখানে প্রয়োগ করছি। a plus b square plus 2ab plus b square। যেমন আমার এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমার সূত্রটা দেখি a স্কয়ার আমার m হোল স্কয়ার প্লাস 2 into ab, 2 into ab মানে কি 2, a তো আমার m দাও আছে, b হচ্ছে আমার 1/m, তাহলে 2 into ab আমার হলো প্লাস b স্কয়ার, b স্কয়ার তো আমার 1/mb, তো 1/m হোল স্কয়ার। আমরা এটা করলাম, বা m স্কয়ার প্লাস এই m কাটা গেলে আমার থাকে 2 একে 2 প্লাস 1/m² = 2, বা m স্কয়ার প্লাস 1/m², m স্কয়ার প্লাস 1/m², এখানে দুটো গুণ 4, 1/m² = আমার কি আসে জায়গায়, আমি যে 2 এখানে তো পজিটিভ, আমি তো ওই পাশে পাই, এটা হচ্ছে কি নেগেটিভ, তাহলে 4 - 2, সুতরাং m² plus 1/m² = 2। এখন এটাকে আমরা পুনরায় আবার বর্গ করব, কারণ আমাকে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড কি বলছে যে আপনি এটা আমাকে প্রমাণ করেন যে এটা লেফট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করেন। আমাকে প্রমাণ করতে বলছে কি যে m⁴ plus 1/m⁴ = 2, এটা আমাকে প্রমাণ করতে বলছে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। এখন এটাকে আমরা আবার বর্গ করব, আবার এটাকে আবার বর্গ করে পাই, আবার বর্গ করব, আবার বর্গ করব। যদি এটাকে আমরা আবার বর্গ করি, বা এর আবার যদি আমরা বর্গ করি, আবার যদি বর্গ করি দেখে আসে m² হোল স্কয়ার প্লাস 2 into ab, এই যে বর্গ হতে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা a স্কয়ার আমার এটা, তাহলে m² প্লাস 2ab, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, তাহলে a স্কয়ার m স্কয়ার স্কয়ার a স্কয়ার প্লাস 2 into ab, তাহলে আমার a কি m স্কয়ার ইনটু b হচ্ছে আমার 1/m², তারপর কি আছে আমার সূত্রে b স্কয়ার, তাহলে প্লাস 1/m হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের কি আছে 2, এই 2 আবার হোল স্কয়ার। এখন আমরা কি করতে পারি, গুণের সময় পাওয়ার অলওয়েজ প্রিফারেন্স দেব, গুণের সময় পাওয়ার অলওয়েজ গুণ। আমি m এর জায়গায় m রাখা দিলাম, 2 2 কত 4, তাহলে m⁴ প্লাস আমার এই m² কাটাকাটি যায়, তাহলে 2 একে 2 থাকে, প্লাস 1/m² ইকুয়াল টু কত আসে আমার 4। এখন আমার এই পাশে 2 পজিটিভ, আমি যদি 2 কে ওই পাশে রাখি, তাহলে আমার কি আসে জায়গায় দেখি, বা m⁴ প্লাস 1/m⁴ 1/m⁴ = 4 - 2, সুতরাং m⁴ প্লাস 1/m⁴ = 2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমার রাইট হ্যান্ড সাইড চলে আসে, এখন রাইট হ্যান্ড সাইড আমার চলে আসে,
শুড। এখানে আমরা ফার্স্টে বলছি এখানে আমরা দুইটা কাজ করব। কেন? যে আমার m is m plus 1 by m is m equal to 2 হলে দেখাও যে m to the 4 plus 1 by m to the 4 equal to 2। আমি কি বলতে পারবো ফার্স্টে আমি বলছি এটাকে আমি কতটা একবার বর্গ করব, বর্গ করে আমি একটা মান পাবো, তারপর ওই মান পায়া তার সাথে আমি তাকে আমি আবার বর্গ করব, বর্গ করলে আমার m এর উপর চলে আসবে। তাহলে প্রথমে আমি একে একবার বর্গ করলাম যে m plus 1 by m equal to 2, একে আমি বর্গ করছি a plus b হোল স্কয়ার সূত্র করলাম a স্কয়ার plus 2a plus b স্কয়ার। তাহলে আমি এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে m স্কয়ার a হচ্ছে a স্কয়ার হচ্ছে m স্কয়ার আর 2ab 2 into a হচ্ছে আমার m, b হচ্ছে 1 by m লিখলাম প্লাস b স্কয়ার, b স্কয়ার সূত্র আমার লেখা আছে, b স্কয়ার কি করলাম এই জায়গায় m 1 by m হোল স্কয়ার লিখলাম, লিখে আমি 2 স্কয়ারের পাশে রাখলাম। তাহলে আমার কাছে m স্কয়ার প্লাস m কাটা গেলে আবার 2 থাকে, এখানে আছে 1 by m স্কয়ার ইকুয়াল টু 2। এখন আমার এই জায়গায় 2 আছে পজিটিভ, আমি 2 টাকে এর সংখ্যা পাঠিয়ে দেব, m স্কয়ার প্লাস 1 by m স্কয়ার ইকুয়াল টু 4 minus 2। তাহলে আমরা কি সূত্র আসলে আমার অ্যানসার কি আছে দেখেন m স্কয়ার প্লাস 1 by m স্কয়ার ইকুয়াল টু 2। এটাকে আমরা আবার বর্গ করছি, আবার কি করছি বর্গ করছি, বর্গ কি করছি আমরা বর্গ a প্লাস হোল স্কয়ার সূত্র করে আবার a প্লাস b হোল স্কয়ার করে বর্গ করে এটা আমরা আবার পাইছি। এটাকে আমরা আরেকবার বর্গ এটা মান পাইছি, মানটাকে আবার আমরা বর্গ করছি যে m স্কয়ার আবার এটাকে a ধরছি এটাকে b ধরছি, তাহলে a স্কয়ার প্লাস কি 2a প্লাস b স্কয়ার, তাহলে m স্কয়ার স্কয়ার প্লাস 2 into m স্কয়ার প্লাস 1 by m স্কয়ার প্লাস 1 by m স্কয়ার টু আমার 2। তাহলে আমার কি a স্কয়ার প্লাস 2 into a into b প্লাস b স্কয়ার টু আমার স্কয়ার। এখন আমি এটা করছি যে আমি কি বলছি গুণের সময় পাওয়ার অলওয়েজ কি হয় যোগ হয়, গুণের সময় পাওয়ার অলওয়েজ কি যোগ হয়, যে m টু the 4 প্লাস এখানে m লিখলাম 2 যেমন 4টা পাওয়ার, এখানে m টু the 4 প্লাস 2 আমার ইনটু m স্কয়ার কাটাকাটি করলাম, আমার এখানে 2 একে 2 থাকে প্লাস m আবার কোন সময় পাওয়ার যোগ হয় 2 2 4 1 by m টু the 4 ইকুয়াল টু 4। এখন আমি m টু the 4 প্লাস 1 by m টু the 4 এখানে 2 ছিল পজিটিভ প্লাস এখানে পাশে পাঠাতে আমি 2 প্লাস 2 হয়ে গেল নেগেটিভ, তাহলে m টু the 4 প্লাস 1 by m টু the 4 ইকুয়াল টু 2। তাহলে আমার সুতরাং লেফট হ্যান্ড সাইড আমাকে যেটা দিছে ওইটা যেমন আমার এটা প্রুভ হয়ে গেছে আমার। এখন আমরা এটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব, প্র্যাকটিস না করলে আমরা ম্যাথটা পারবো না, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের ম্যাথ সহজ হবে। ঠিক আছে, তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা।